হ্যালো এভরিওয়ান, আমি সবকিন থেকে সেই তো বলছিলাম। কেমন আছেন সবাই? নমস্কার, আদাব, শুভ দুপুর। আশা করবো যারা জয়েন করছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন প্লিজ। সেটা হচ্ছে যে আমরা আমাকে গালি দেওয়ার আগে কিংবা খুব বেশি খারাপ কথা বলার আগে আমি হচ্ছে যে কিছু কথা একটু বলে নিই। আশা করছি অনেকের ভালো লাগবেই না, সেটাই স্বাভাবিক। কেননা আসলে এই মুহূর্তে আমরা ভালো লাগার অবস্থায় নাই। কেননা 3 দিন আগে হচ্ছে যে ছোট ছোট মানে বাচ্চাদের যেরকম আমরা একটা মানে গা ঝলসে যাওয়া ফেসবুক সব জায়গায় নিউজ ফিডে প্লাস হচ্ছে যে নিউজে যে দৃশ্যগুলো দেখেছি সেটা আসলে স্বাভাবিক হওয়ার মতো না। হ্যাঁ, স্বাভাবিক মানে হতে কেউই পারবে না। যারা সন্তান হারিয়েছে সেই বাবা মা আসলে কি হারায়, যে বাবা মা হারায় তারাই একমাত্র জানে। তারা সারা জীবনে কখনো স্বাভাবিক হতে পারে না। সন্তান হারানোর যন্ত্রণা শুধুমাত্র সন্তান হারানো বাবা মাই জানবে, তার বাহিরে কেউ জানে না। হ্যাঁ, তো কালকে হচ্ছে যে আমি নিজেও সন্তান হারিয়েছি একটা সময়, আমি জানি সেই হারানোর বেদনা। তো কালকে হচ্ছে যে আমরা যখন লাস্ট 2 দিন কিন্তু হচ্ছে যে মানে আমরা কোনো লাইভ করি নাই, কোনো কিছুই না, জাস্ট হচ্ছে যে শিডিউল পোস্ট যেগুলো ছিল আমাদের পেজে সেগুলো গিয়েছে। তো এখন পেজে হচ্ছে যে যদি লাইভ না হয় সেক্ষেত্রে রিচ কিন্তু আমাদের একদমই হচ্ছে যে কমে যায়। হ্যাঁ, রিচ থাকে না, কিংবা হচ্ছে যে দেখা যায় যে আপনারা নোটিফিকেশন পাবেন না। বিজনেস পেজে একটা ইম্প্যাক্ট পড়ে, সেলসে একটা ইম্প্যাক্ট পড়ে, সবকিছুতে একটা ইম্প্যাক্ট পড়ে যায়। তো যার কারণে আমাদের টিম থেকে, মার্কেটিং টিম থেকে শুরু করে সবাই ডিসিশন যাচ্ছে আমরা আস্তে আস্তে ছোট ছোট লাইভ স্টার্ট করে দিই। স্বাভাবিকভাবে যাদের কিনতে ইচ্ছা করবে তারা কিনবে, না করলে সবাই স্কিপ করে যাবে। বাট কালকে যখন আমি আসলে একটা পোস্ট করলাম যে আসলে আমরা হচ্ছে যে লাইভ স্টার্ট করতে চাচ্ছি, আর আজকে 24শে জুলাই, এই দিনটা তো আমি আসলে আমার জীবন থেকে পাল্টিয়ে ফেলতে পারবো না, পাল্টানো সম্ভবও না। হ্যাঁ, কেননা এটা আমার হচ্ছে 24শে জুলাই, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, আমার মা হচ্ছে যে মাতৃত্বের স্বাদ পেয়েছিল। কেননা এখন থেকে হচ্ছে যে 34 বছর আগে যখন আমি জন্মগ্রহণ করিনি, তখন হচ্ছে যে আমার মাকে সবাই বাজা বলতো। বিয়ের অনেক আগে সিচুয়েশন, গ্রামের অনেক সিচুয়েশন আপনারা জানেন। বিয়ের 5 বছর পর আমি হচ্ছে বাবা মার কোল জুড়ে আসি, প্রিম্যাচিউর বেবি, আমার বাচ্চার কথা ছিল না। তো সেখান থেকে আসলে আজকে 24শে জুলাই আমার হচ্ছে যে মানে জন্মদিন। তো এটা নিয়ে আমার টিমের অনেকদিন আগে থেকে ওরা প্রিপারেশন নিয়েছে। এটা আমি হচ্ছে যে আমি জানি না, সেটা বলবো না, বললে ভুল হয়ে যাবে, আমিও জানি। ইভেন আমার ফিল্ড ম্যানেজার হচ্ছে যে উনি প্রত্যেক বছর আমার জন্য হচ্ছে, উনি যতদিন থেকে কাজ করে 2020 সাল থেকে আমাদের সাথে আছেন, তো উনি 2020 সাল থেকে যখনই কাজ করেন উনি তখন আমার জন্য একটা করে সারপ্রাইজ কেক 23 তারিখে পাঠিয়ে দেন। হ্যাঁ, কেননা ওনার মেয়ে আর আমার বার্থডে একই দিনে। ওনার মেয়ের হচ্ছে 24শে জুলাই, আমার হচ্ছে মানে আমারও 24শে জুলাই। তো সেই জন্য উনি সারপ্রাইজলি প্রত্যেক বছর একটা করে মানে কেক আমাদেরকে হচ্ছে আমার জন্য পাঠিয়ে দেয়। তো কালকে স্বাভাবিকভাবে যখন এসেছে তো টিম ওরা বললো যে আপু আপনি এটা হচ্ছে যে আমাদের তো খুব ইয়ে হচ্ছে না, এটা হচ্ছে যে আপনি কেটে দেন। তো আচ্ছা, যাই হোক, আমি কেটে দিয়ে একটা পিকচার পোস্ট করে, যেটা আমার গ্রুপে একজন দিদি মানে একটা কমেন্ট করেছে। তো উনি বলেছে যে আসলে যাদের আসলে সন্তান নাই তারা আসলে সন্তান হারানোর বেদনা আসলে বুঝে না। আপনি কি করে বুঝবেন? উনি ডিরেক্ট একটা কথা বলেছে, তারা বুঝবে না সন্তান হারানোর যন্ত্রণা। ওনার এই কমেন্টটা সিরিয়াসলি আমাকে খুব বেশি হার্ট করেছে, আমি কান্নাও করেছি। আমি অনেকদিন পর আবার আমার, যাই হোক, আমি খুবই সরি, আমি এখানে ইমোশনাল হয়ে গেলে আমার টিম চলে আসবে, আমার হাজবেন্ড চলে আসবে। আমাকে বারবারই বলা হয়েছে যে আপনি কোনো প্রকার ইমোশনাল হবেন না কমেন্টের জন্য কিংবা এরকম সামথিং। তা আমি আসলে ইমোশনাল হতে চাচ্ছি না। উনি আসলে হয়তোবা আমার সম্পর্কে কোনো কিছু জানেই না, আমার কি আছে কি ছিল, আমার কি নেই, এটা আসলে উনি জানেই না। আমি সারা জীবন কোন পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছি, যাচ্ছি কিংবা যাব
আমি কি হারিয়েছি সেটা উনি জানেই না। তো এটা আসলে বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে যে মেয়েদের, হ্যাঁ, যাদের হচ্ছে যে আসলে জীবিত সন্তান থাকে না বা সন্তান ধারণ করে না, তাদেরকে আসলে অনেক খারাপ চোখে দেখা হয়। মানে এত বেশি, মানে সব জায়গায় তাদেরকে খুদ ধরা হয়, দোষ ধরা হয়, অনেক কিছু বলা হয়। তো আমি আবারও বলছি, যারা সন্তান হারিয়েছে, আমি জানি সে বাবা মার কষ্ট, আমি বুঝি। কেননা সরি, আমি একটু ডাইভার্ট করে নিই। এটা হচ্ছে যে আমার টিম হচ্ছে যে ওরা আজকে নিয়ে এসেছে। আমি একটু সময় নিব, হ্যাঁ, আজকে আমি একটু সময় নিব, আমাকে একটু সময় দেবেন প্লিজ। সরি, আমি একটু সময় নিচ্ছি, আমাকে একটু সময় দিতে হবে আজকে। আমাকে একটু সময় দিবেন প্লিজ, একটু সময় দিতে হবে। আমি যদি আমার লাইফের ঘটনা নিয়ে হচ্ছে যে সারাক্ষণ এগুলো গত 8 বছরে বলতাম না, আমি অনেক ভিউজ পাইতাম, অনেক ইমোশনাল, অনেক কথাবার্তা হতো, আপনারা অনেকেই আমাকে অনেক কিছু বলতেন, অনেক সাহসী নারী, সাহসী এসব অনেক কিছু বলতেন। তো আমি আমার ব্যক্তিগত জীবনটাকে কখনোই এখানে হচ্ছে জানতে চাই না, আনি না, হ্যাঁ, কিন্তু মানে মানুষের, সরি, ওনার কথাটা আমাকে সত্যি খুব হার্ট করেছে, খুবই। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে যে সব কুইনের এই শাড়িটা সব কুইনে নেই, কেননা আসলে এটা স্পেশালি হচ্ছে যে আমার ডিজাইনার প্লাস সবাই মানে ওরা এটা সিলেক্ট করেছিল, যে অনেকদিন আগে এটা প্রিপারেশন রেডি হয়ে গিয়েছে। এটা 10 দিন আগে, আরো 10 দিন আগে এটা ব্লক করে কারখানা থেকে এসেছে, ডিজাইনার ডিজাইন করে দিয়েছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে এটা আপাতত নেই, এটা হয়তো পরে প্রি অর্ডার নিবে, সিমিলারটা একটু প্রি অর্ডারে হয়তো বা 7 দিন 10 দিন টাইম লাগবে। এখন এটা নাই, মানে কারণ ডিজাইনার আমার জন্য শুধু একটাই হচ্ছে যে এটা তৈরি করেছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, শাড়িটা না দিয়ে এটা নেই, এটা শুধু একটাই ডিজাইনার তৈরি করেছিল। আচ্ছা, 1 2 3 আজকে সেতুর জন্য থ্যাংক ইউ আপু। নীল আকাশকে ভালোবাসে সাধের মেঘের ভেলা, কবির কথা। আচ্ছা আচ্ছা, বাদ দাও দাদা, তোমাকে কমেন্টে উঠতে দাও, দাদা তোমাকে কি দিল বার্থডেতে? দাদা একটা হেয়ার ড্রায়ার দিয়েছে কালকে, কারণ কালকে সারাদিন সে অফিসে ছিল না, বাসায় এসছে 11:30টার দিকে, ততক্ষণে নাকি সব মার্কেট বন্ধ হয়ে গেছে, কোনো কিছু কিনতে পারে নাই। তো মিনিসোতে ঢুকেছে, মিনিসোতে ঢুকে একটা হচ্ছে যে হেয়ার ড্রায়ার, কারণ আমি প্রত্যেকদিন যখন ড্রাই করি চুল, আমার ড্রায়ারটা হচ্ছে যে রেগুলার মাঝপথে বন্ধ হয়ে যায়। তো এটা নোটিস করেছে, আমি খুবই ব্লেসড যে সে এটা নোটিস করে আমার জন্য একটা ড্রায়ার নিয়ে এসেছে। আচ্ছা, যাই হোক, আমি স্টার্ট করে দিচ্ছি, কুল ডাউনে। আচ্ছা, সেটা হচ্ছে যে আজকে সব কুইনের মানে যারা হচ্ছে সব কুইনকে ভালোবাসেন তারা আজকে অনেক গিফট পাঠিয়েছেন আপনারা। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি, মানে সিরিয়াসলি খুবই কৃতজ্ঞ। আমার সব কুইন সাপোর্ট টিম, মানে অফিস টিম, ওরাও আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে, অনেক কিছু কিনেছে বাচ্চাগুলো। কেননা আমার হচ্ছে যে কালকে হচ্ছে শাকিল ভাইয়া মিলায়ে 3টা ডেজার্ট আইটেম রেডি করেছে, ওরা রাত 10টা পর্যন্ত অফিসে। আমার ছোট ভাই ভেরি ফার্স্ট টাইম আজকে আমার কোনো কিছু কেনার জন্য আমাকে টাকা বিকাশ করেছে,
মানে সবকিছুর পরেও আসলে জন্মদিন তো এটা আসলে স্পেশাল, এটা যদি অস্বীকার করতে চাই তাহলে খুবই হচ্ছে যে মানে ইয়ে হবে। তো আমার জন্মদিন হচ্ছে যে খুব বেশি স্পেশাল আমার কাছে না, কেননা ছোটবেলা থেকে ওইভাবে জন্মদিন সেলিব্রেশন কখনোই হয়নি। বিয়ের পর থেকে হাজবেন্ড হালকা পাতলা সেলিব্রেশন করতো, এবং কিন্তু অফিস হওয়ার পর থেকে আমার টিম ওরা রেগুলার সেলিব্রেট করে। এবং হচ্ছে যে আমার ফিল্ড ম্যানেজার যিনি আছেন, যার কথা আমি স্পেশালি বললাম, উনি হচ্ছে যে প্রত্যেকবার একদম গত 5 বছর যাবত আমার জন্য একটা করে কেক সেন্ড করে। তো আমার জন্য অনেকগুলো গিফট এসেছে। এগুলো হচ্ছে যে আমাদের সব কুইনের যারা কাস্টমার, হ্যাঁ, তারাই পাঠিয়েছে অনেক গিফট, শাড়ি, চুড়ি, ইয়ে, এখানে অনেক কিছু আছে, পুরো ঝুড়ি ভরা সবকিছু। সাথে হচ্ছে যে আমার জন্য একটা কেক আছে, ঠিক আছে, এগুলো শাকিল কিছুক্ষণ আগে রিসিভ করেছে। এবং এটা হচ্ছে যে একটা ফ্লাওয়ার, হ্যাঁ। তো সব থেকে বড় ব্যাপার, শাকিলও টি শার্ট গিফট পেয়েছে, সে মহা খুশি, এসে একদম টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। তো আপনারা শুধু আমাকেই যে ভালোবাসা দিয়েছেন সেটা না, আমার টিমকেও হচ্ছে যে হ্যাঁ যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি স্টার্ট করে দিই, হ্যাঁ। জুলাই মাসে যারা জন্ম কিউট হয় তেমনই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা উইশ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমি স্টার্ট করে দিই, হ্যাঁ। এখন হচ্ছে যে এরপরেও যদি আপনাদের কোনো কিছু আমাকে বলার থাকে অবশ্যই আপনারা কন্টিনিউ বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, কোনো সমস্যা নেই। শুরু করে দিচ্ছি। আপনার ক্যাপশনে হচ্ছে যে 30% ডিসকাউন্ট যাবে আজকে। তো 24শে জুলাই জন্য 24% হচ্ছে যে ওরা মানে দিতে চেয়েছিল। তা আমি বললাম আসলে 24 জুলাই যদি আমরা মানে পার্সেন্টেজ দিই তাহলে অনেকে অনেক কথা বলবে যে আসলে আমরা সেলিব্রেট মুডে আছি, সেলিব্রেশন মুডে আছি, হ্যাঁ, বার্থডে সেলিব্রেশন মুডে আছি। আসলে বার্থডে সেলিব্রেশন মুডে আমরা নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আজকে আমরা 30% ডিসকাউন্টে যাব। পার্সোনালি যে চেনে না সে আপনাকে নিয়ে, আচ্ছা থ্যাংক ইউ নিপাদি। নিপাদি আসলে হচ্ছে যে খুবই মানে আমি নিপাদির কথা একটা বলি, আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন বাংলাদেশের স্পেশালাইজডে আমাদের দেখা যাচ্ছে 2-3 মাস পর পরই হচ্ছে মাউনিকে অ্যাডমিট করাইতে হইতো, হ্যাঁ। তো স্বাভাবিকভাবে এই যে অ্যাডমিট করালে ওখানে যে আমরা হচ্ছে যে ইয়ে পাবো সেটা হয় না, মানে ইয়ে পাওয়া যায় না, কেবিন পাওয়া যায় না। আর মামনিকে দেখা যায় যে ব্লাড দেওয়ার জন্য 2-3 দিন রাখতে হয়, আবার অনেক সময় বেশি দিন। তো কেবিন পাওয়া যায় না জন্য অনেক সময় ওয়ার্ডে রাখতে হয়, ওয়ার্ডে রাখলে আবার গেস্ট অ্যালাউ না, এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন। তো নিপাদি দেখা যায় যে নিপাদি আমাদের জন্য কেবিনের একটা ব্যবস্থা করে দিত, কিংবা নিপাদি যখন আবার হচ্ছে যে ওখান থেকে ও ইয়েতে চলে গেল, ল্যাবেডে চলে গেল, তখন মামনি একদম খুব মানে ভীষণ অসুস্থ, লাস্টের দিকের অবস্থা। তখন নিপাদি একজন মানুষ যে আমার সাথে সব মেয়ের সাথে পরিচয়, তারপর দিদির সাথে আমার হসপিটালে কথাবার্তা বলা, তারপর দিদি বাংলাদেশ স্পেশালাইজডে ছিল না, দিদি ল্যাব এইডে ছিলেন। ওখান থেকে আমি দিদিকে যখন হেল্পের জন্য ফোন দিলাম, দিদি শুধু আমাকে একটা কথা বলে, আপনি চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। দিদি ওখান থেকে মাউনির জন্য একটা কেয়ার গিভার, আমার বাসার জন্য, হসপিটালে থাকার জন্য, প্লাস হচ্ছে যে মানে যত সুযোগ সুবিধা ওখানে আমার ফ্যাসিলিটেট করা যায়, মানে যতটা মানে ইয়ে করা যায়। তো দিদি এমন ভাবে আমাকে হচ্ছে যে সবকিছু সুযোগ সুবিধা ওখানে ইয়ে করে দিয়েছিল। আমার আর আমার হাজবেন্ড আমরা দুইজন হচ্ছে যে অফিস করতে পারতাম, মানে টাইম টু টাইম আমরা কেয়ার গিভারের কাছে থেকে হচ্ছে যে মানে খোঁজ খবর নিতাম, আমরা যাইতাম ওখানে। দিদি সব আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল এবং দিদি বলেছিল আপনার চিন্তা করতে হবে না, আপনারা আপনাদের মতো কাজ করেন, আমরা এখানে আছি, আমার টিম এখানে, ওদেরকে আমি ফোন করে দিয়েছি, ওরা ইয়ে করবে। তো সব কুইন আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, হ্যাঁ, শুধু যে সব কুইন আমাকে মানে পরিচয় পরিচিতি দিয়েছে সেটা না, ভালোবাসা দিয়েছে, সাহায্য দিয়েছে, অনেক কিছু। এই যে আজকে গিফট এসেছে, গিফট তো শুধু আমার জন্যই আসতে পারতো, শাকিলকে দেওয়ার মানে কোনো প্রশ্নই আসে না, তাই না? তো শাকিলকে সবাই, আমি শাকিলকে ডাকি লাইভে শাকিল শাকিল বলে, সেখান থেকে সবার প্রতি শাকিলের একটা ভালোবাসা। তারপরে আজকে শাকিলের জন্য একটা গিফট চলে এসেছে, এটা বিশাল পাওয়া। আচ্ছা আচ্ছা, আমার মেয়ে সকালে উঠে নিজেকে নিজেই বলে হ্যাপি বার্থডে টু, ও আজকে তারও জন্মদিন।
আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে মাউনি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তাহলে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আজকে আপনারা 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। 30% ডিসকাউন্ট কত হয় সেটা কিন্তু আমাদের ক্যাপশনে লিখে দেওয়া আছে। আপনাদের জন্য নতুন একটা ডিজাইনার শাড়ি এসেছে, একদম শপ কুইন ডিজাইনার শাড়ি। আর বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি চলছে। বিকাশ পেমেন্টে আমাদের 10% ক্যাশব্যাক চলছে, শর্ত প্রযোজ্য। এবং আজকে হচ্ছে যে রাত 12টা পর্যন্ত এই ডিসকাউন্টই চলবে। হ্যাঁ, এটা হচ্ছে একদম পিওর হ্যান্ডলুম তাঁত কটন শাড়িতে, পুরোটাই হচ্ছে জবা ফুল। ঠিক আছে, খুবই সুন্দর করে পুরোটাই। এটাতে আমরা খুব হালকা কাজ দিয়েছি। হ্যাঁ, একদম খুব বেশি কাজ না, শুধু জবাগুলো ফুটে ফুটে আছে। পুজোর জন্য স্পেশালি হচ্ছে যে ডিজাইনটা করা হয়েছে। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে জবা ফুল। ঠিক আছে, প্রাইস মাত্র 3250 টাকা। আপনারা 30% ডিসকাউন্ট দিয়ে দিলে 2200 কত যেন হয়। ক্যাপশনে আমরা হচ্ছে যে পার্সেন্টেজটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, ক্যাপশনে পার্সেন্টেজ, আচ্ছা আমি তাও একটু বলে দিই পার্সেন্টেজ গুলো। আচ্ছা তোমার, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা শুভ, আমার হাতের পায়েস খাওয়ার খুব ইচ্ছা। আচ্ছা আমি এখন না কাউকে কোনো কমিটমেন্ট করি না যে আমি খাওয়াইতে পারবো। আমার শাশুড়ি আমার হাতে লাস্ট পায়েস আর পিঠা খেতে চাইছিল, আমি খাওয়াইতে পারি নাই। আর হচ্ছে যে কেননা যখন উনি খেতে চেয়েছিল তখন অলরেডি ওনার হচ্ছে যে উনি খাওয়া বন্ধ করে দিয়েছিল। ওনাকে হচ্ছে শুধু হসপিটাল থেকে নলে খাওয়াটা দিচ্ছিল এবং ডাক্তারের রেস্ট্রিকশন ছিল যে আর কোনো খাবার উনি খেতে পারবে না ওই সময়টা। এবং উনি আরেকটা জিনিস খুব পছন্দ করতো আমার হাতের, সেটা হচ্ছে যে আমি একটা চচ্চড়ি বানাই ওই সরিষা বাটা দিয়ে, তারপর করলা, সজনা ডাঁটা, এগুলো দিয়ে একটা শুক্তো হয়, জানেন মনে হয় অনেকেই। তো শুক্তো টাইপস এর একটা হচ্ছে যে ইয়ে বানাই, তো ওইটা হচ্ছে যে আমার শাশুড়ি খুব পছন্দ ছিল। এই কয়েকটা জিনিস খেতে চেয়েছিল, আমি খাওয়াইতে পারি নাই। এরপরে থেকে আমাকে কেউ যদি বলে, আমাকে কেউ যদি বলতো যে আমি খেতে চাই, আমি অবশ্যই বলতাম ঠিক আছে আমি খাওয়াবো, চেষ্টা করবো। এখন আমি বলি না, আমার পক্ষে মাউনিকে আমি যখন থেকে আর খাওয়াইতে পারি না, আমি আর কারোর কাছে কোনো কমিটমেন্ট করি না যে ঠিক আছে আমি চেষ্টা করব। আমি আগে তাও বলতাম আচ্ছা চেষ্টা করব, কিন্তু ইদানিং কালে আমি আর কমিটমেন্টেই যাই না যে না আমি পারবো না, আমাকে দিয়ে এসব আর হয় না। পরিস্থিতি আসলে অনেকটাই বদলে যায়। আচ্ছা 2275 টাকা করে হবে শাড়িগুলোর প্রাইস। সোনিয়া আমাকে শিউলি শাড়ি একটা দিয়ে যান। আচ্ছা আমি লাইভ দেখতে পারছি না কেন, আমার ফোনে সব ব্ল্যাক হয়ে আছে, তোমার গিফটও দেখতে পারলাম না। আচ্ছা ব্ল্যাক হয়ে আছে কেন? এই আমাকে শিউলি শাড়ি দিয়ে যাও সোনিয়া, এগুলো তো আরো কালার আছে, এটা কেন দেন নাই? কৃষ্ণচূড়ার কালার গুলো দেন। আচ্ছা এটা হচ্ছে সাদার ওপরে লাল জবা। হ্যাঁ, এগুলো স্টিল পিকচার আমরা পেজে আজকে পোস্ট করে দিব, আপনারা দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একদম পিওর হ্যান্ডলুম তাঁত শাড়িতে, এগুলোর বহর অনেক আছে। না না দুঃখ দেননি আপু, আসলে সবাই তো সবকিছু জানে না, আর আমি তো এখানে এসে সব বলি না, এই জন্য আসলে সবাই সবকিছু জানে না। দুঃখ মাঝে মাঝে পাই না সেটা বলবো না, আজকে মামনির কথা আমার মনে পড়ে গেল। আচ্ছা প্রাইস মাত্র 3250 টাকা। হ্যাঁ, 30% ডিসকাউন্ট হইলে আমাদের প্রাইস হবে 2200 সামথিং। আচ্ছা তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক মামনি থাকলে ফোন করতো। আচ্ছা এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ এগুলো আর লাল ইয়েতে দেন, মেরুন শিউলিটা যেটা আগের বারে। মুখ অশান্ত তা বলি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা এটা হচ্ছে কালোর ওপরে লাল জবা। ঠিক আছে, কালোর ওপর লাল জবা। মামনি থাকলে ফোন করতো, গিফট কিনে দেওয়ার জন্য টাকা পাঠাইতো। আচ্ছা এটা হচ্ছে যে কালোর ওপর লাল জবা। হ্যাঁ,
একদম সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করে দেওয়া আছে 3250 টাকা। 30% ডিসকাউন্ট চলছে। বিকাশ পেমেন্টটা হচ্ছে যে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি চলবে এবং বিকাশ পেমেন্টে আমাদের হচ্ছে যে 10% ক্যাশব্যাক চলছে। আচ্ছা, এটা হচ্ছে কৃষ্ণচূড়া, লালের উপরে কৃষ্ণচূড়া। এগুলো স্টিল পিকচার আপনারা পেজে পেয়ে যাবেন আজকের পর থেকে, মানে পেজে পোস্ট করে দেওয়া হবে। এটা হচ্ছে হ্যান্ডলুম তাঁত শাড়িতে, এগুলো কিন্তু পুজোর কালেকশন। যার যার লাগবে এখন থেকে সবাই নিয়ে আলাদা করে রেখে দিবেন। হয়তো বা অনেকের কাছে মনে হচ্ছে যে পুজো তো এখনো 2 মাস টাইম আছে, কিন্তু এই শাড়িগুলো কিন্তু আর 2 মাসে তোলা সম্ভব না। এই শাড়িগুলো আমাদের করতে মিনিমাম 5 থেকে 6 মাস করে টাইম লাগে। মানে এই বছরের প্রথম 2025-এর প্রথমের দিকে আমরা পুজোর শাড়িগুলো ফিল্ডে ছেড়েছিলাম। এখন এই যে আস্তে আস্তে আসা শুরু হয়েছে, তো এক একটা শাড়ি করতে কিন্তু আমাদের অনেক টাইম লাগে। ঠিক আছে, কৃষ্ণচূড়া লালের উপরে সাদা, প্রাইস মাত্র 3250 টাকা কৃষ্ণচূড়া। আজকে আপনারা অর্ডারে 30% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক থাকবে। বিকাশ পেমেন্টে হচ্ছে যে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি। এটা হচ্ছে ফুল বাগান শাড়ি। হ্যাঁ, আঁচলটা হচ্ছে অ্যান্ডি, ঠিক আছে। আর পুরো শাড়িতে এরকম ছিটানো ফুলের বাগান, অনেকগুলো ফুল আছে, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, তারপর অপরাজিতা, শিউলি একসাথে, ঠিক আছে। এটা হচ্ছে ফুল বাগান শাড়ি। আঁচলটা হচ্ছে অ্যান্ডি আর বডিটা হচ্ছে যে একদম তাঁত কটন। প্রাইস মাত্র 3250 টাকা। একদম পিওর সুতি শাড়িতে সম্পূর্ণটা হাতের কাজ করে দেওয়া আছে। অর্ডারে আজকে আপনারা 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং বিকাশ পেমেন্টে হচ্ছে যে 10% ক্যাশব্যাক থাকবে। বিকাশ পেমেন্টে আমাদের হচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। এটা হচ্ছে অরেঞ্জ কালার, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা অরেঞ্জ কালার ফুল বাগান শাড়ি। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু আপনার অর্ডারটি আমরা কোনোভাবে কনফার্ম করতে পারবো না। এটা হচ্ছে আরেকটা, শিওর হয়ে একটু অর্ডার করবেন সব। আচ্ছা, প্রাইস মাত্র 3250 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি দেখি যদি দীপানিতা আসতে লেট হয় তাহলে হয়তো বা ব্যাক টু ব্যাক লাইভ আমি করে দিব। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের টাইডাই শাড়ি। টাইডাই শাড়িতে একদম সুন্দর করে হচ্ছে যে হাতের কাজ করে দেওয়া আছে। এটা কিন্তু পুরোটাই টাইডাই। আচ্ছা আপু, এগুলোর সাথে ম্যাচিং ব্লাউজ পিস কি না? আপু, আমাদের কাছে আসলে ম্যাচিং ব্লাউজ পিস আপাতত নেই, যখন আসবে তখন তো আমরা দিয়ে দিই। ব্লাউজ পিস ম্যাচিং নেই আপু। আচ্ছা, এটা দেখেন টাইডাই শাড়ি, সাথে হচ্ছে হাতের কাজ। দেখেন আমার শাড়িটা ব্লাউজ পিসটার সাথে এটা কি সুন্দর ম্যাচিং হয়েছে। আমারটা কাট ব্লক করে দেওয়া ব্লাউজ পিস, ঠিক আছে। এরকম শাড়ির সাথে আপনারা কাট ব্লক ব্লাউজ পিস করতে পারবেন, হাতের কাজ করতে পারবেন, এক কালারের গুলো পরতে পারবেন, সবগুলো দিয়েই পরতে পারবেন। আচ্ছা, ওয়াও শাড়ি, থ্যাংক ইউ। আজকে আমি সবগুলো শাড়ি ওয়াও শাড়ি দেখিয়ে দিব, কারণ আজকে শাড়ির লট এসেছে। এটা হচ্ছে শিউলি শাড়ি, লাল কৃষ্ণচূড়াটার ধরো প্লিজ, লাল কৃষ্ণ। আচ্ছা দিয়ে এটা দেখিয়ে দিয়ে তারপর আমাকে আরেকবার মনে করে দেন, ওটা ধরিয়ে আর। আচ্ছা, এটা হচ্ছে শিউলি, ঠিক আছে। এটাও একদম তাঁত শাড়িতে সম্পূর্ণটা হাতের কাজ করে দেওয়া আছে, ঠিক আছে। একদম শিউলি তাঁত শাড়িতে সম্পূর্ণটা হাতের কাজ করা। হ্যাঁ, এটা কিন্তু একটু মেরুন টাইপস এর কালার, মানে ডিপ মানে লাইট মেরুন এরকম। প্রাইস মাত্র 3250। 30% ডিসকাউন্টে কত হয় ক্যাপশনে আমরা প্রাইস দিয়ে দিয়েছি, ঠিক আছে। লাল কৃষ্ণচূড়া 3250 টাকা। একদম হ্যান্ডলুম তাঁত শাড়িতে সম্পূর্ণ হাতের কাজ করে দেওয়া আছে। হ্যাঁ, একটা থেকে একটা সুন্দর, অনেক সুন্দর শাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে প্রত্যেকটা শাড়ি সুন্দর, আমি যে শাড়িগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটাই সুন্দর। আচ্ছা, এগুলো হচ্ছে 2350। 2350-এর 30% হবে হচ্ছে 1645 টাকা। হে ভগবান,
এগুলো আমাদের কস্টিং প্রাইসও 1645 থেকে বেশি। আচ্ছা, এটা হচ্ছে প্রাইড শাড়ি। প্রাইডের আমি একটু কাহিনী বলি, সেটা হচ্ছে প্রাইডের টোটাল 12 হাত শাড়ি থাকে। হ্যাঁ, 1645 করে যাবে আজকে। 12 হাত শাড়ি থাকে টোটাল, থান যেটাকে বলে। তো ওয়াশ আয়রনের পর হয়তো বা 11 হাত হয়। আর চওড়া হচ্ছে যে 45 ইঞ্চি থাকে। আর 45 ইঞ্চিতে কি হয়, দেখা যায় যে ওয়াশ আয়রন এগুলো করে যাওয়ার পর আরো 1-2 ইঞ্চি খেপে যায়, মানে 40-42 এরকম থাকে। তো যাদের হচ্ছে যে 40-42 লং এ হয়, মানে নিচের দিকে, তারা অর্ডার করবেন। আর যাদের 11-11.5 হাতে কোনো প্রবলেম নাই, তারা অর্ডার করবেন। তো যাদের হয় না তারা দয়া করে এটা অর্ডার করবেন না, কেননা পরবর্তীতে আপনারা ডেলিভারি পাওয়ার পর আমার এখন হচ্ছে না বহর, এটা তখন আসলে আমাদের কিছু করার থাকবে না। প্রাইস মাত্র 2350, 30% ডিসকাউন্ট দিলে যাবে 1645 টাকা আজকে। বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। বিকাশ পেমেন্টে আমাদের 10% ক্যাশব্যাক শর্ত প্রযোজ্য। এটা হচ্ছে হাওয়াই মিঠাই পিঙ্ক, একদম সম্পূর্ণটা হাতের কাজ করে দেওয়া আছে। ঠিক আছে, জামদানি সম্পূর্ণ হাতের কাজ, প্রাইড জামদানি। ওয়াও, এটার সাথে জাস্ট এক কালারের ব্লাউজ, বডি কালারের ব্লাউজ দিয়ে পরলে এটার সাথে পার্লের জুয়েলারি খুবই স্ট্যান্ডার্ড লাগবে। প্রাইস মাত্র 2350 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। সবাই যারা লাইভটা জয়েন করছেন, যদি সম্ভব হয় নিজের পার্সোনাল প্রোফাইলে একটা করে লাইভ শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, এটা একটু অরেঞ্জ কালার, অরেঞ্জের ওপরে একদম মালটা অরেঞ্জ যেটা, সেটাতে একদম সম্পূর্ণটা হচ্ছে যে সবুজ সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে। হ্যাঁ, মালটা অরেঞ্জের ওই রকম একটা কালার। প্রাইস মাত্র 2350 টাকা। আচ্ছা, কুমড়ো পাতার ডিজাইনের 3 পিসটা কি অ্যাভেলেবেল আছে? আচ্ছা, আমি দেখিয়ে দিব আপু, সাইজ মনে হয় বেশি নাই, কয়েকটা সাইজ আছে, আমি দেখিয়ে দিব। বিকাশ পেমেন্টে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ ফ্রি চলবে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে সব থেকে মোস্ট ডিমান্ডিং একটা কালার। এটা যখনই যত পিস আসে দ্রুত শেষ হয়ে যায়। কালোর উপরে লাল, ঠিক আছে, জামদানি হাতের কাজ। প্রাইস মাত্র 2350, 30% ডিসকাউন্ট দিলে 1600 সামথিং হয়। শাকিল, কাপড়গুলো বের করো, এখানে স্তূপ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ব্লু, এটা হচ্ছে ব্লুর উপরে স্কাই। ঠিক আছে, এটা হচ্ছে ব্লুর উপরে নেভি ব্লু, ডিপ নেভি ব্লুর উপরে স্কাই সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে। প্রাইস মাত্র 2350 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু হবে না। এটা হচ্ছে স্কাই ফিরোজা, স্কাই ফিরোজার উপরে সাদা আর ফিরোজা সুতা, স্কাই ফিরোজা সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে। প্রাইস মাত্র 2350 টাকা। রাইট। আচ্ছা, সোনিয়াকে বলেন তো বড় ফুলের যে 3 পিস গুলা, ওগুলো আমাকে দিতে, আনস্টিচ বড় ফুলের। হ্যাঁ, ওগুলো দেয়নি কেন? আমার করাটা হবে না, আমারটা হচ্ছে যে এটা স্পেশালি হচ্ছে যে ডিজাইনার আজকের দিনের জন্য ওনারা মেক করে দিয়েছে। আপাতত হবে না, পরবর্তীতে হয়তো ওরা ছবি দিয়ে প্রি অর্ডার নিবে, যেখানে 10 থেকে 15 দিন টাইম লাগবে। আচ্ছা, হ্যাপি বার্থডে দি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কুমড়ো পাতা, ঠিক আছে, আজকে কুমড়ো পাতাগুলোরও একদম 30% ডিসকাউন্ট যাবে। এই লাইভে যে প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দেবো, প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সালোয়ার হবে, আর এইটা হচ্ছে তার আচ্ছা শুভ জয় আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এটার সাইজ হচ্ছে 38 আর 44 হবে, কুমড়ো পাতা 38 আর 44 কুমড়ো পাতা 2350, 30% ডিসকাউন্ট দিলে হয় 1600 সামথিং। ক্যাপশনে আমরা লিখে দিয়েছি কত হয়। হ্যাঁ, ক্যাপশনে কিন্তু লিখে দেওয়া আছে কত টাকা হয়।
ক্যাপশনে আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে কসমস। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। জামদানি কাজের গুলো গেছে গেছে সুন্দর হয়, বাট আমার লম্বা হবে না। তাহলে আপু আমরা তাঁত শাড়িতে যেগুলো করি সেগুলো নিয়ে নিতে পারেন, কারণ প্রাইডের বহর এটাই হয়, এর বেশি হয় না। আচ্ছা, মাত্র স্কুল থেকে আসলাম, শুভ জন্মদিন সেতো, থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে তার সাথে ওটা একটা তাঁত ওড়না। হ্যাঁ, এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং 45, সেলো লং পরে। প্রাইস মাত্র 2350। আজকে 30% ডিসকাউন্ট দিলে হয় 1600 সামথিং। ক্যাপশনে আমরা কত টাকা হয় সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওড়না সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি জন্ম না নিলে আমাদের এত সুন্দর সুন্দর ড্রেস পেতাম না। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। এটা হচ্ছে যে রিভার্স, হ্যাঁ, অরেঞ্জ কালার, একদম অরেঞ্জ কালার করে দেওয়া আছে। পিওর কটন কাপড়, অরবিট ফয়েল, একদম সুন্দর করে হাতের কাজ পান ব্লক করে দেওয়া আছে। ওড়নাগুলো হচ্ছে যে খুবই স্ট্যান্ডার্ড। সালবার, আর এইটা হচ্ছে তার ওড়নাটা। আচ্ছা, এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, সেলের লং 40। প্রাইস মাত্র 2350 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু হবেই না। এই সোনিয়া, এই দুটো সাইজ দেন। আচ্ছা, শুভ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা যারা কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বেক্সি দুটার সাইজ দেন নাই আপনারা আমাকে। আচ্ছা, এটা হচ্ছে বড় ফুল, পিওর কটন কাপড়, অরবিট ফয়েল। হ্যাঁ, শুভ, থ্যাংক ইউ। মেয়ে অরেঞ্জ ওড়নাটা বেশি সুন্দর। হ্যাঁ, মানে যারা অরেঞ্জ কালার পছন্দ করে তাদের এমনি ভালো লাগে। শুনে এই দুটোর সাইজ দেন। শিমুলটা শুধু 48, বাদে সব সাইজে আছে। আর সব না, আপনি ভালো করে চেক করে আসেন। শিমুলটা, এটা হচ্ছে কোটা তাঁত ওড়না। হ্যাঁ, প্রাইস মাত্র 2150 টাকা। 30% ডিসকাউন্ট দিলে হয় 1505 টাকা। বিকাশ পেমেন্টে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি চলছে। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু হবেই না। এটা হচ্ছে আরেকটা। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ, যেন সবার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আমাদের লাইভটা দেখতে পারেন। এটা হচ্ছে আরেকটা। এটা হচ্ছে সালোয়ার হবে। থ্যাংক ইউ। আমি ট্রেনে বসে লাইভ দেখছি, দিনাজপুর যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঢাকা থেকে দিনাজপুর যেতে কতক্ষণ লাগে ট্রেনে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা কমেন্ট করছেন অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রাইস মাত্র 2150 টাকা, বড় ফুল। হ্যাঁ, প্রাইস মাত্র 2150। 30% ডিসকাউন্ট দিলে হয় 1505 টাকা। বিকাশ পেমেন্টে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি চলছে। বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক চলছে, শর্ত প্রযোজ্য। আজকে রাত 12টা পর্যন্ত এই ডিসকাউন্টে চলবে। এটা হচ্ছে যে আরেকটা। এটা হচ্ছে সালোয়ার হবে। আর এটা হচ্ছে তার ওড়নাটা। প্রাইস মাত্র 2150 টাকা। এটা 48 না, এটা 44 না, সব সাইজ। বড় ফুলের বেশ কয়েকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি। দীপান্বিতার লাইভ হয়তো বা ব্যাক টু ব্যাকই শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওর লাইভটা আজকে তাড়াতাড়ি শুরু হবে, দুটোর মধ্যেই শুরু হয়ে যাবে। যদি দীপান্বিতা তাড়াতাড়ি চলে আসে তাহলে দুটো থেকে লাইভ শুরু হয়ে যাবে।
সালোয়ার, মানে আমি যদি 1:30টার মধ্যে শেষ করতে পারি তাহলে ওরটা 1:45 এরকমই শুরু করে দিবে। আচ্ছা, প্রাইস মাত্র 2150। আচ্ছা, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ফাইমা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু হবে না। এটা হচ্ছে আরেকটা বড় ফুল। এগুলো স্ট্যান্ডার্ড লাগে, কেননা এগুলোর সাথে টাইডাই ওড়না, কোনো ব্লক নাই, শুধু বাটিক আর হচ্ছে যে হাতের কাজ, তো সেক্ষেত্রে এমনিতে স্ট্যান্ডার্ড লাগে। এটা হচ্ছে সালোয়ার। থ্যাংক ইউ, যারা কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে তার ওড়নাটা। আচ্ছা, প্রাইস মাত্র 2150 টাকা। 20% ডিসকাউন্ট দিলে হয় 1505 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা হচ্ছে যে আরেকটা। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, একটু লাভ দিয়ে দিবেন প্লিজ, যেন সব ফ্রেন্ডস আমি আমাদের লাইভটা দেখতে পারি যদি সম্ভব হয়। এটা হচ্ছে সালোয়ার হবে, আর এটা হচ্ছে তার ওড়না। জবা দেখানো শেষ? হ্যাঁ, শাড়ি দেখিয়ে ফেলেছি। আচ্ছা, প্রাইস মাত্র 2150, 30% ডিসকাউন্ট দিলে হয় 1505 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে আরেকটা হাওয়াই মিঠাই কালার, বড় বড় ফুল, একদম লাইট ওয়েট হবে। হ্যাঁ, অনেক বড় বড় ফুল হইলেও, হাতের কাজ হইলেও এগুলো একদম লাইট ওয়েট হবে। সালোয়ার, আর এটা হচ্ছে তার ওড়না। হ্যাঁ, আচ্ছা, প্রাইস মাত্র 2150 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু হবে না, অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে একটাই আছে মনে হয়, শিমুল ফুল। এইটা হচ্ছে তার সালোয়ার হবে, ওড়না অরেঞ্জ আর সি গ্রিন। এটা কিন্তু নেভি ব্লু কালার না, সি গ্রিন, টুথ কালার, টরে কালার, ঠিক আছে? এটা কিন্তু নেভি ব্লু না, সি গ্রিন কালার। প্রাইস মাত্র 2150, 30% ডিসকাউন্ট দিলে হয় 1505 টাকা। এখন দুটো বেক্সি স্টিচ আমি দেখিয়ে দিব। আমি একটু রিকোয়েস্ট করবো সবাই একটু শিওর হয়ে অর্ডার করবেন। হ্যাঁ, শিওর হয়ে। বেক্সিটা আজকে সব থেকে কমে যাবে, বেক্সিটা সব থেকে কমে যাবে। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের নয়নতারা বেক্সি ফল, ঠিক আছে? নেভি ব্লু না মন্দি, ওটা নেভি ব্লু না, ওটা হচ্ছে যে সি গ্রিন, নেভি ব্লু না। আচ্ছা, এই ক্যামেরায় কি নেভি ব্লু কালার কি মানে সি গ্রিন কালারটা কি আসতে চাচ্ছে না? সি গ্রিন কালারটা নিয়ে খুব বিপদে আছি আমরা। সি গ্রিন টু তরে কালার। আচ্ছা, এটা কিন্তু বেগুনি কালার। হ্যাঁ, এটার সাইজ হচ্ছে যে 38, 40, 42, 46, 48, 38, 40, 42, 46, 48, 38, 40, 42, 46, 48। প্রাইস হচ্ছে যে 2850 টাকা। 30% ডিসকাউন্ট দিলে হয় 1900 সামথিং। ক্যাপশনে লিখে দেওয়া আছে, ঠিক আছে? ক্যাপশনে লিখে দেওয়া আছে কত টাকা হয়। সবাই একটু দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবে। এটা হচ্ছে কৃষ্ণচূড়া স্টিচ, এগুলো কিন্তু টেলরিং ফিতার মাপে আমাদের ফিক্স সাইজ। আর এটা হচ্ছে শিমুল ফুল,
আচ্ছা, হাই দি, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? যার যেটা লাগবে। আর কালকে কিন্তু বৃহস্পতিবার, আমাদের সাপ্তাহিক ছুটি, আমাদের কিন্তু অফিস বন্ধ থাকবে। সো ইনবক্সে রিপ্লাই থেকে শুরু করে সবকিছুই আপনারা পাবেন না। শনিবার সকাল থেকে আবার আমাদের ফ্রিকোয়েন্ট রিপ্লাই চলবে। আচ্ছা, এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, লং হচ্ছে 45, সেলার লং 40, প্রাইস মাত্র 2850। 30% ডিসকাউন্ট দিলে হয় 1900 সামথিং। দিনাজপুর যেতে 8 থেকে 9 ঘন্টা লাগে ট্রেনে, না? আচ্ছা, সি গ্রিন ছবিতে ব্লু আসে, এটাই একটা সমস্যা দেখা দিচ্ছে। সে তো কৃষ্ণচূড়া শাড়ি নিয়েছে আজকে, না মাসিমা? ওটার ছবিগুলো সুন্দর এসছে, আজকে ছবি ভিডিও পোস্ট করে। আচ্ছা, এখন হচ্ছে যে বেক্সি কোয়ালিটির কাপড়গুলো আমি দেখিয়ে দিব। হ্যাঁ, এখন বেক্সি কোয়ালিটির কাপড়গুলোর হচ্ছে যে প্রাইস কত আসে আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, 1155 করে আসবে। হ্যাঁ, বেক্সি কোয়ালিটি। আচ্ছা, সেটা হচ্ছে যে শাকিলের জন্য যে বা যারা গিফট পাঠিয়েছেন, শাকিল খুবই খুশি হয়েছে, বিশ্বাস করেন। মানে একদম সাথে সাথে ও যে টি শার্ট পরে এসেছে সেটা খুলে আপনাদের দেওয়া টি শার্ট পরে ফেলেছে। আসলে ভালোবাসাগুলো এরকমই হয়, তাই না? মানে মানুষের জীবনে অনেক কিছু প্রয়োজন, ঠিক আছে, সবই প্রয়োজন। আসলে অনেক কিছু বলতে কিছুই নাই, সবই প্রয়োজন। আমাদের আশেপাশে যাই দেখি আমরা সেটাই প্রয়োজন হয়, কিন্তু আসলে ভালোবাসার সম্মান এটা আসলে প্রয়োজনীয়তারও বাহিরে। এইটুকু হচ্ছে যে যদি একবার পাওয়া যায়, অর্জন করা যায়, তাহলে আমার মনে হয় যে লাইফের শ্রেষ্ঠ একটা প্রাপ্তি। তো আমি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তির মধ্যে দিয়ে যাচ্ছি, কেননা সবকুইন না থাকলে আমার জীবনে এত প্রাপ্তি ঘটতো না। হ্যাঁ, সবকুইন আছে বলেই আমি আসলে কাজ করার সাহস পাচ্ছি। যেমন আমি এখানে বলি একটু, সম্পাপু আমাকে জাস্ট লাইভ স্টার্ট করার যখন আপু দেখেছে যে আমি লাইভ স্টার্ট করবো, আপু 12টার দিকে একটা টেক্সট দিয়েছে যে আজকে কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলতে পারে, সে তো যথেষ্ট বুদ্ধিমতী আমি জানি, বাট ও যেন হচ্ছে যে খুব স্মুথলি হ্যান্ডেল করে। তো আপু, আমার সাথে আপুর কোনোদিন দেখা হয়নি, বিশ্বাস করেন। শুধু এখানে কথাবার্তা হয়েছে, একদিন ফোনে আমার সাথে কথা হয়েছে। ওই মানুষটার আমাকে কিন্তু এত আদর করে এত সুন্দর একটা টেক্সট করার কোনো দরকারই ছিল না। ছিল কি বলেন? এই যে ভালোবাসাটা, এটা কয়জন পায়? তারপর লিপি হচ্ছে আমার জন্মদিনের জন্য আজকে আসার কথা ছিল, বাট সামহাও কোনো না কোনো কারণে আসতে পারেনি। তো আবার বিশাল একটা আমি গিফট বক্স পেয়েছি, আমার কাস্টমাররা আমাকে গিফট পাঠিয়েছে। মানে এর থেকে বড় অ্যাচিভমেন্ট লাইফ আর কি হইতে পারে? ধরেন যদি কোনো পেজ ওনার কাস্টমারদের বার্থডেতে গিফট পাঠাই, এটা স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু মানে কাস্টমাররা কোনো পেজ ওনারের বার্থডেতে মানে একদম ডালা ভরে মানে গিফট, সাথে হচ্ছে যে কেক, সাথে ফুল পাঠাই, আমার জানা নাই, ঠিক আছে। না, লিপি শাকিলের বার্থডে হচ্ছে যে জানুয়ারির 2 তারিখে। আচ্ছা, ট্রেনে নেট ভালো দেখতে ভালো দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এগুলো হচ্ছে বেক্সি কোয়ালিটির কাপড়। জামাটা সেটার উপরে পুরোটাই ব্লক করে দেওয়া আছে। ওড়নাটা হচ্ছে প্রাইডের, অনেক বহর হবে। হ্যাঁ, 1650 হচ্ছে যে 30% ডিসকাউন্ট দিলে হয় 1100 সামথিং, ঠিক আছে। 1650 টাকা 30% ডিসকাউন্ট দিলে আপনারা 1100 সামথিং টাকায় পেয়ে যাবেন। দীপান্বিতা আসছে, ওকে ধরছে। আপনার আসার কথা 10টায়, আপনি আসছেন এখন কাম চোরা এসে। মানে অফিস হচ্ছে যে অফিসের পিচিগুলা না, ওরা কেন জানি মানে খুব ভালো, মাঝে মাঝে আমার মাথা বিগড়ে যায়, কিন্তু মানে সিরিয়াসলি ওদের জন্য আমি অফিসে আসলে না স্পেশাল ফিল করি, বিশ্বাস করেন। মানে আমার মাঝে মাঝে মনে হয় যে অফিসটা যদি আমি না আসি, হ্যাঁ, সবকিছুটা যদি কখনো আমার না থাকে না, আমি শেষ হয়ে যাব।
কারণ যদিও আমার জীবনে আর হারানোর কোনো কিছু নেই, যা যা হারানোর ছিল সব হারিয়ে ফেলেছি আর কি। কিন্তু কি তুই আনছিস? ও মাই গড, ও মাই গড, আয় আয় বলো বলো শাকিল বলো, বল হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে। সামনে আসতে হচ্ছে। হ্যাঁ দেখো, ও মাই গড, বন্ধুকে দিয়ে সে গিফট আনাইছে। গিফট নিজে গেছিল, নিজেই গেছিল। ও নিজেই গেছে। পছন্দ নাকি হচ্ছে না, পছন্দই হচ্ছে না। সময় নেই আমার, লাইফে যদি শেষ হয়ে যায়। ও লাইভে সারপ্রাইজ দেওয়ার জন্য। মাই গড, মানে রিয়েলি আমি সারপ্রাইজ। আসো তুমি, আসো, আমারটা দেখাও লাগবে না, আমারটা দেখাও লাগবে না, আসো তুমি। ও মাই গড, মানে শাকিল নিয়ে আসছে, আমিও কি বলবো। আচ্ছা আমি লাইভ শেষ করি। ও দীপান্বিতা নিয়ে আসছে, দাও দীপান্বিতা দাও। আয় দীপান্বিতা আসো। ওই কিনতে গেছে তো বলতেছে দীপান্বিতা বুঝে চলে আসছে, কেমন একটা ব্যাপার না? হ্যাপি বার্থডে দি। দীপান্বিতা আসছে। আমি তো আসি ভাই, আমি তো আসবোই। গিফট গিফট আসছে, গিফট দীপান্বিতা আসছে, ঠিক আছে গিফট, ঠিক আছে হ্যাপি বার্থডে। আচ্ছা আমি শেষ করি। হ্যাঁ ঠিক আছে, এই কেক গুলো নিয়ে যা, ফ্রিজে রাখ। আর ফুলটা আসমা দত্ত রাগ হচ্ছে। আপনি আসমা কেন ধরবে? তাই তো, সে আসমা, এগুলো করা যাবে না। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আর একটা শাড়ি মতো 3 পিস ডিজাইন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। এটা আমি খুবই সিম্পল ডিজাইন করিয়েছি। ডিজাইনারকে আমি বলেছি তুমি যেরকম ব্লক মারো এত ব্লক না, আমার মতো করে ছোট ছোট করে বানিয়ে দিতে হবে, কারণ আমার ইয়েটা একটু অন্যরকম, মানে ছোটখাটো জিনিস আমার ভালো লাগে। হ্যাঁ সিরিয়াসলি লিপি, আমার জীবনে আর কিছু লাগে না। আমি বললাম না যে আমার জীবনে আসলে আর হারানোর কিছু নেই, যা যা হারানোর ছিল আমি হারিয়ে ফেলেছি, এখন শুধু আমার পাওয়ার সময়। দেখো সাহেব দিচ্ছি একটা মানুষ, ওকে আরো 4 বছর আগে থেকে আস্তে আস্তে আমার চোখের সামনে আমি বড় হতে দেখছি। ও কিন্তু এখন মানে একদম বয়ঃসন্ধি কাল যেটাকে বলে সেটার মধ্যে দিয়ে যাচ্ছে, ওকে খুব স্মুথলি আমাকে হ্যান্ডেল করতে হয়। আচ্ছা প্রাইস মাত্র 1650 টাকা, দেখছি কোয়ালিটির কাপড় ভালো রাখার জন্য আছে, তোমাকে দেখছি। আচ্ছা কলেজে আছে, আচ্ছা দাদা কলেজে আছে, দাদা কেমন আছে এখন? ফাল্গুনি দি দাদা কেমন আছে সেটা বলেন। চলে গিয়েছে, আম্মা ফোন দিয়েছিল। যাই হোক, ভালো থেকে শুভকামনা, টাটা বাই বাই। আচ্ছা ঠিক আছে প্রিয়াপু, ভালো থাকবেন, সাবধানে থাকবেন সবাই। এখন আসলে সবাইকে একটা কথাই বলতে ইচ্ছা করে যে যেখানেই থাকেন ভালো থাকেন, সাবধানে থাকবেন, এটাই। থ্যাংক ইউ রোলি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শাকিল মানে শাকিলেরটা আমি সিরিয়াসলি খুবই সারপ্রাইজড হয়ে গেছি। ও নাকি কালকে থেকে ভাইয়াকে শুধু বলতেছে আমার লাইভের সময় কিন্তু আমি বাইরে যাবো, আমার কিন্তু লাইভের সময় 1 ঘন্টা ছুটি লাগবে। বন্ধুকে নাকি ফোন দিছে তুই বাইক নিয়ে আসবি। আগে আমি চিন্তা করছিলাম যে একটা ইয়ে কিনে দিব, মানে সরি আচ্ছা ভুল আসছে। এই টিকটিক বাহিনী, এটা ভুল। ওই ভাইয়াকে বলছে আমার তাড়াতাড়ি হচ্ছে যে 1 ঘন্টা ছুটি লাগবে। মানসিক ভাবে ভালো নয়, স্বাভাবিক। মানে এই মানসিক ভালো থাকাটা না আর কখনোই ভালো থাকতে পারবে না ফাল্গুনি দি দাদা, মানে সিরিয়াসলি। মানে এই ভালো থাকাটা সারা জীবনে কখনোই ভালো থাকা সম্ভব না। হ্যাঁ কখনোই না, মানে এটা একদম পরীক্ষিত। মানে যারা হারায় একবার, যা হারিয়ে যায়, যে ঘটনাগুলো সবাই সামনে থেকে দেখে, হ্যাঁ ওটা আর ভালো থাকাটা সম্ভবই না। মানে এটা কেউ ভালো থাকতেই পারে না, মানে সিরিয়াসলি।
হ্যাঁ আমরা এখানে মানে আমি দেখেন না, আমার এখানে রেগুলার প্রেজেন্টেশন দিতে হচ্ছে। আমি যদি সারাক্ষণ একটা স্যাড মুডে এসে এখানে সারাক্ষণ বলতে থাকি আমার মন খারাপ, আপনারা কিন্তু আমাকে একটু পছন্দ করবেন না। তো আমার জীবনে সারাদিন অনেক ঘটনা ঘটে যায়, আমার অনেক খারাপ লাগা থাকে, অনেক কিছু থাকে, অনেক মেজাজ খারাপ থাকে। তারপরে এখানে এসে আমাকে খুবই স্মুথলি প্রেজেন্টেশন দিয়ে যেতে হচ্ছে। কেন জানেন? কেননা আসলে আমার এই দুটো কাঁধের উপরে না অনেকগুলো পরিবারের রেসপন্সিবিলিটি। অনেকেই বলছে যে হ্যাঁ 2 দিন 3 দিন বন্ধ রাখলে সমস্যা কি, মানবিক না, যারাই কাজ করছে সবাইকে আপনারা একই কথা বলে যাচ্ছেন। এমন কোনো জিনিস কিন্তু বন্ধ নাই বাংলাদেশে, সব মার্কেট বন্ধ আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব খোলা আছে, সাথে হচ্ছে গভর্নমেন্ট অফিসগুলো খোলা আছে, তারপর হচ্ছে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কর্মসূচি তারা পালন করে যাচ্ছে, সবাই এভরিওয়ান সবাই কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আমরা যারা এই যে এখানে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, মানে তাদেরকে আপনারা এসে আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন। হ্যাঁ, তো আর তাহলে ওনাদের আরো তো সবাই কাজ করছে, আমরা এখানে এসে মানে মেকআপ করে হচ্ছে যে মানে একটু ফেসের শুধু একটু মেকআপ থাকে, এইটা নিয়ে আপনারা বলেন যে মন ভালো, সেই জন্য যা আপনারা জানেন যে আমার শাশুড়ি যেদিন 25শে ডিসেম্বর মারা যায়, আমি এখানে দাঁড়িয়ে লাইভ করছিলাম, ঠিক আছে, একটা দিকে আমার কেয়ার গিভার ফোন আসলো যে উনি কান্না, ওই দিন মামুনি ডায়ালিসিস চলতেছে, আমরা জানি যে ডায়ালিসিস আজকে হবে, ডাক্তার আমাদের আগের দিনই বলে দিয়েছে। আমরা সকালে গিয়েছি ডায়ালিসিস রুমে, তাকে দিয়েছি, কারণ ডায়ালিসিস করতে অনেক টাইম লাগবে। ওই সময়টা আমি এসে লাইভ স্টার্ট করেছি। আমি লাইভ করতেছি, এই সময় আমার খবর আসলো আমার শাশুড়ি মানে আইসিইউতে এখন নেওয়া হয়েছে, মানে ডায়ালিসিস অবস্থায়, ওনার হার্ট ব্লক হওয়া শুরু করছে। তো আমার হাজব্যান্ড খালি আমাকে বললো সে তো আমি যাচ্ছি, তুমি আসো। আমি জাস্ট কোনো রকম করে মেকআপটা তুলে, আমি ওই অবস্থায় মুখ যে ধুবো সেটা না, আমি জাস্ট মেকআপটা তুলে দৌড় দিছি, কারণ আমি যদি মেকআপ অবস্থায় হসপিটালে যাই যে আমার শাশুড়ির অবস্থা খারাপ, মানুষ আমাকে প্যাদাবে, দৌড়ালাম, ঠিক আছে। তো এরকম অনেক ঘটনা ঘটে যায় জীবনের সাথে, যে মেকআপ মানেই হচ্ছে যে আমাদের ভিতরে মানবতা নাই, মানবিকতা নাই, আমরা ক্যামেরার সামনে কাজ করছি বলে আমাদের কোনো অনুভূতি নাই। মানে এই ধারণাটুকু আপনাদের যেদিন চেঞ্জ হবে বিশ্বাস করেন, সেদিন থেকে আসলে আমরা মনে হয় যে ভালো একটা মানে সমাজ পাবো, ভালো একটা প্ল্যাটফর্ম পাবো কাজ করার জন্য, ঠিক আছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আপনার শাশুড়ি মা জানেন অসুস্থ, তারপরে আপনি কোন আক্কেলে লাইভ করেন। আমার শাশুড়ি যখন অসুস্থ, হ্যাঁ, তাকে আমরা টানা হচ্ছে যে 2 মাস কতদিন আমরা হসপিটালাইজড রেখেছিলাম, ঠিক আছে, 2 মাসেরও বেশিও হইতে পারে, কারণ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মানে উনি হসপিটালে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর টানা 3 মাসের কাছাকাছি। 3 মাসের কাছাকাছি তার 2টো সার্জারি হয়। হ্যাঁ, সাথে হচ্ছে যে তাকে আমরা হচ্ছে যে কেবিনে রাখি, সাথে তার 2টো কেয়ার গিভার, একটা বাসার জন্য, একটা হচ্ছে যে হসপিটালের জন্য। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে একটা সার্জারিতে কত টাকার অ্যামাউন্ট লাগতে পারে আপনারা একটু খোঁজ খবর নিলে জানবেন। সাথে 2টো কেয়ার গিভার, তার 3 মাসের যে একটা কস্টিং, ঠিক আছে, কত টাকা লাগতে পারে এটা একটু সবাই একটু ক্যালকুলেট করবেন। এখন বলতে পারেন তাহলে সরকারিতে কেন ভর্তি করার নেই? সরকারিতে আমাদের ওই রকম অত রেফারেন্স মানে ছিল না আর্জেন্ট যে আমাকে সরকারিতে মানে ভর্তি করালে আমার শাশুড়ি ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে, মানে একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমার দিদার একটা হচ্ছে যে ক্যান্সারের সার্জারির জন্য হচ্ছে যে আমরা হসপিটালে ভর্তি করেছিলাম, গভর্নমেন্ট হসপিটালে। ওখানে দিদার সিট পাইছিল না, একটা বেডে 2 জনের ভাগাভাগি করে থাকতে হয়, বাথরুমগুলোর অবস্থা খুব খারাপ। তারপর আমরা ওখান থেকে দিদাকে নিয়ে এসে তারপর আবার প্রাইভেটে হচ্ছে যে দিদাকে ইয়ে করা হয়, কারণ দিদার সার্জারিটা অনেক ক্রিটিক্যাল ছিল। ওইটা আসলে বোর্ড গঠন করে, সরকারি হসপিটালে বোর্ড গঠন করে তারপর হচ্ছে যে ইয়ে করতে হবে, কারণ দিদার বয়স 80 বছরের কাছাকাছি। তো 80 বছরের একটা মানুষকে মানে অনেকগুলো স্পেশাল ডাক্তার ওনাদের স্পেশাল ইয়ে করে তারপর হচ্ছে যে ওনারা সার্জারি করাতে চেয়েছেন, কিন্তু সেই সার্জারি আরো 1 মাস পরে করতে পারবে তারা, টপ সিরিয়াল। তো অনেকগুলো ঘটনা থাকে বিশ্বাস করেন, মানে একটার সাথে একটা ঘটনা মিলায় না হয় না। প্রাইস মাত্র 1650। এই যে ফাল্গুনিদি দাদার হচ্ছে যে একদম একটা ট্রমার ভিতর চলে গেছে,
মানে ওখান থেকে দাদার কখনোই বের হতে পারবে কিনা শিওর না। দিদি বলতেছে যে আমি মনটা ডাইভার্ট করার জন্য আমি এখন তোমাকে দেখছি। আমাদের প্রত্যেকটা দিনই দৈনন্দিন কার্যক্রম আমাদের থাকে, সিরিয়াসলি আছে। সকাল থেকে উঠে আমাদের সবাই সবার কাজে ব্যস্ত হয়, কারণ জীবন চলমান। হ্যাঁ, কারণ আপনার আমার জীবন চলতেই থাকবে, মানে থেমে থাকবে না, কোনোভাবেই থামিয়ে থাকানো যায় না। বাট আপনারা যারা এখানে এসে যারা শুধু সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিচ্ছেন, ঠিক আছে, মানে তাদের জন্য আমার মানে কি বলবো, আর কিছু বলার নাই। কারণ ওই পরিস্থিতির মধ্যে মানে একটা মানুষ কোন পরিস্থিতির সময় এই জায়গায়, আবার অনেকেই বলে যে আপনাদের কি তাহলে ব্যাকআপ নাই, ব্যাকআপ ছাড়া আপনাদের কি ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ নাই, এতদিন থেকে বিজনেস করছেন। আমার প্ল্যাটফর্মটাই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, তাহলে আমি অন্য কোনো ব্যাকআপ কোথায় থেকে নিয়ে আসবো বলেন? আমার তো শোরুম নাই যে আমি শোরুমে আমার আলাদা সেলসের একটা অপশন থাকবে, কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমার সেলসের একটা অপশন থাকবে। আমার তো ফেসবুক অনলাইন লাইভে হচ্ছে যে আমার সেলিং হচ্ছে যে মানে পয়েন্ট, তো আমাকে সেলিং পয়েন্ট আমাকে দাঁড়াইতেই হবে, আমাকে তো আর্ন করতে হবে, ঠিক আছে। আর আমি যদি এখানে ইনকাম করতে না পারি তাহলে আমি মজুরিগুলো দিব কি করে? আমরা তো অন্যান্য দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করছি না, আমরা দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি, শুধুমাত্র দেশীয় প্রোডাক্ট যেগুলো। হ্যাঁ, তো সেখানে তো আমরা দেশের ইকোনমিতে আমরা হচ্ছে যে একটা কি বলবো ইম্প্যাক্ট রাখছি। তো সেই জায়গায়ও যদি আপনাদের সমস্যা হয় তাহলে আসলে সমস্যাটার সমাধান কি? আপনারা কি চান? যে আমরা যারা আসলে অনলাইনে কাজ করি তারা যে কোনো ট্র্যাজেডি যে কোনো কিছুর জন্য কি আমরা অনলাইন সেলাররা দায়ী? আমরা সেলাররা হচ্ছে যে কাজ করা বন্ধ করে দিলাম, 7 দিন 10 দিন 1 মাস চুপচাপ থাকলাম, তাহলে কি এই যে যত প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা আমাদের দেশে যতগুলো মানে অঘটন ঘটতেছে সব অঘটনগুলো একদম শেষ হয়ে যে সব ঘটনা ঘটবে শুধুমাত্র এই ট্র্যাজেডিগুলো হবে না? মানে আমাদেরকে কি শুধু অমানবিক মনে হয়? দুনিয়াতে আর কারো অমানবিকতা আপনাদের চোখে আসে না? ঘটনাটা কিভাবে ঘটলো সেটা উদ্ধার না করতে চেয়ে কেন অনলাইন সেলাররা সেল করতে দাঁড়িয়েছে সেটা মুখ্য বিষয় না। কোথায় ভয়েস রেইজ করতে হয়? অনলাইন সেলার সেল করছে বলে সেখানে ভয়েস রেইজ করে লাভ নাই। যে ঘটনাটা ঘটেছে সেটা কেন ঘটলো সেটা নিয়ে ভয়েস রেইজ করে, ঠিক আছে, কিছু বলার নেই। অনলাইন সেলাররা কেন সেল করতে শুরু করেছে এটাই হচ্ছে যে সমস্যা, আর কোনো সমস্যা নেই দুনিয়াতে। কারণ অনলাইন সেলারদের তো সেলিং প্ল্যাটফর্ম, তাদেরকে সেলে দাঁড়াইতেই হবে, আজ হোক কাল হোক সেখানে দাঁড়াইতেই হবে। তাছাড়া বেচে বিক্রি না করলে প্রতিষ্ঠান চলবে কি করে? আমি না হয় আমার চিন্তা বাদ দিলাম, আমার পেটের চিন্তা আমি বাদ দিলাম, আমার যে আমার কাছে থেকে আমি দিব্যি খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমার যে কর্মীগুলো আছে, হাজার কর্মী যারা আছে, ফিল্ড ম্যানেজার আছে, আমার অফিস টিম যারা আছে, এদের তো দায়ভার আমার হাজবেন্ডের না, বলে না? এদের দায়ভার কি আমার হাজবেন্ডের? এদের দায়ভার তো আমার হাজবেন্ডের না, আমার দায়ভার। তো আপনারা যদি এখন শুধু মনে করেন যে অনলাইন সেলাররা মেকআপ করে দাঁড়াইলো, এদের কোনো মানবিকতা নেই। আমরা মানবিক, আমরা ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখছি, ঠিক আছে, এটা মনে করবেন। আমরা কর্মসংস্থানের করছি। আমরা যদি কাজ না করি তাহলে যে এই যে কর্মসংস্থানগুলো আমরা আছে সেটা সবাই বেকার হয়ে যাবে। তখন এই যে ঘটনাগুলো ঘটছে আরো মানে দেখবেন যে বেকারত্ব আরো বেড়ে যাবে, ঠিক আছে। সেটা একটু বোঝার চেষ্টা করেন। সেটা না বুঝে শুনে যে কোনো ট্র্যাজেডির পর অনলাইন সেলাররা কেন লাইভে দাঁড়াইলো এটা নিয়ে কথা কেন বলেন? এটা নিয়ে কথা কেন বলেন? ট্র্যাজেডি গুলো কেন হচ্ছে, কেন সেটা বন্ধ করা যাচ্ছে না? সেটার পয়েন্ট বের করেন। প্রাইস মাত্র 1650, আপনারা সেটা না করে, সেটা বের না করে ট্র্যাজেডির পর যে কোনো কিছুর পর অনলাইন সেলাররা কেন সেলিং এ দাঁড়াবে? আজব।
আচ্ছা, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আসলে জন্মদিন উদযাপন করার আসলে মানে মানে কি বলবো আর, যে অবস্থা বাংলাদেশে, আমার কাছে মনে হয় যে জুলাই মাসটা আসলেই এখন আমার কাছে এখন ভয় লাগা শুরু হয়ে গেছে। আচ্ছা, তুমি যেমন আচ্ছা কাস্টমারদের আচ্ছা সেবা বিষয় মতামত নাও, অন্য কোনো অনলাইন সেটা করে না, এই জন্য আরো বেশি আচ্ছা প্রশ্নের সম্মুখীন হতে হয় তোমাকে, হয়তো বাদি। কারণ আমরা আসলে আমি দেখেছি আমাদের কাস্টমারদের মানে এক্সপেকটেশন আমাদের কাছে অনেক বেশি। বিশ্বাস করেন আমাদেরকে কখনোই ওই মহান আসনে বসাবেন না, আমরাও আপনাদের মতো সাধারণ মানুষ। আচ্ছা, স্বপ্ন পরিবারের জননী স্বরূপ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সেলারদের দোষ কিন্তু যারা ফলোয়ার বাড়ানোর জন্য ঘটনার দিন পোস্ট রাতের লাইভে আসতো, তাদের লাইভে একটা এমন কমেন্ট করলো না, অথচ যারা সেলার বা অনলাইন দোকান আচ্ছা খুললে অনেক প্রশ্ন করে কেন। সেলারদের দোষ কিন্তু ফলোয়ার বাড়ানোর জন্য ঘটনার দিনে পোস্ট রাত্রের লাইভে আসলো, তাদের এটা আসলে জানি না, মানে প্রাইস মাত্র 1650 টাকা, এগুলো কিন্তু বেসিক কোয়ালিটির ব্লগ। হ্যাঁ, কোন জিনিসটা থেমে থাকে অনলাইনের কথা না, সবকিছুই থেমে আছে, শুধু অনলাইন করা যাবে না। দুনিয়ার সবকিছু চালু রাখা যাবে কিন্তু অনলাইন সেলাররা সেল করতে পারবে না। অনলাইন সেলাররা যদি সেলিং এ দাঁড়ায় তাহলেই হচ্ছে দুনিয়ার সব থেকে তারা হচ্ছে অমানবিক। তাদের মতো বিশ্বাস করেন অনলাইন যারা সেল করে তাদেরও মন আছে, আমাদেরও রেগুলার একদমই ইচ্ছা করে না এখানে রেগুলার রেডি হয়ে এখানে দাঁড়াইতে। দীপানিতার কাছে মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, আমি আর দীপানিতা মাঝে মাঝে বলি যে দীপানিতা আমাদের না মাঝে মাঝে মনে হয় ছুটি দরকার না, আমাদের কি এত ভালো লাগে। আপনাদের যেমন দেখেন, আপনারা যারা চাকরি করেন কিংবা জব করেন, হাউস মানে যারা হচ্ছে যে মানে হাউস ওয়াইফ কিংবা হাউস মেকার, তাদের হচ্ছে যে জীবনে কোনো ছুটি নাই, এটা একদম হচ্ছে যে ট্রু কথাবার্তা। আপনি জীবনেও কোনো আপনার জীবনে কোনো ছুটির কোনো মানে অধ্যায় নাই। বাট যারা জব করে তারা কিন্তু সপ্তাহে 2 দিন ছুটি পান, হ্যাঁ, শুক্রবার শনিবার। বাট আমরা যারা অনলাইন করি আমাদের কিন্তু 2 দিন ছুটি নেই। অনেক কষ্টে আমি শুক্রবার ছুটি নিই, কিন্তু আমার হাজবেন্ড সবসময় বলে সে তো তোমার কিন্তু 24/7 হচ্ছে যে খুলে রাখা উচিত, কারণ তোমার অনলাইন প্রাইস মাত্র 1650। কিছুদিন পরে আপনারা সারা বিশ্বে শুধুমাত্র অনলাইন সার্ভিসের প্রোডাক্ট কিনতে হবে। এটা দেখেন বাংলাদেশে এখন বেশিরভাগ মানুষই কিন্তু অনলাইন মুখী হয়ে গিয়েছে, অনলাইন সার্ভিস অনলাইন থেকে কেনাকাটা করছে। মানে যাদের শোরুম ছিল তারাও কিন্তু এখন অনলাইন মুখী হয়ে যাচ্ছে। তো একটা সার্টেন পিরিয়ড পরে যেয়ে কিন্তু আপনাদেরকে অনলাইন মুখী হতে হবে। হ্যাঁ, তো তখন কি বলবেন, তখন যখন প্রোডাক্ট পাবেন না। আচ্ছা, ঘটনার পরের দিন তো স্কুল পর্যন্ত খোলা ছিল, সবকিছুই চলছে, তাহলে আপনাদের বিজনেস এক্স্যাক্টলি আপু। মানে কালকে শুধু মতামত জানানোর জন্য আমি একটা পোস্ট করেছিলাম যে হচ্ছে যে আসলে আমরা কি করব এই সেই, ওখানে আমাকে জাস্ট লিখেছে যে আপনার নিজের তো কোনো সন্তান নাই, আপনি তো মাতৃত্বের কোনো স্বাদ পান নাই, যাদের বাচ্চা মারা গেছে আপনি সেটা কি করে সেই কষ্টটুকু বুঝবেন। উনি কি জানে যে আমার ছেলে মেয়ে ছিল কি ছিল না, আমি সন্তান হারিয়েছি কি হারাইনি, উনি কি জানে? উনি তো জানে না, কারণ আমি এখানে এসে এই যে লাইভ করি, আমার ব্যক্তিগত জীবন বলি না। এখানে অনেক অনলাইন সেলার আছে যারা নিজের ব্যক্তিগত জীবন এখানে বলেই না, তারা তাদের মতো করে হচ্ছে যে লাইভ করে যাচ্ছে। কারণ প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ এক জায়গায় করে লাভ কি? বেকারত্ব হলো অভিশাপ যা আপনাদের মতো উদ্যোক্তার দ্বারাই কমে অন্তত। আচ্ছা, অন্তর থেকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর ছুটি সেটাই বলছি, যারা হোম মেকার তাদের তো আসলে জীবনে কোনো ছুটি নাই, বাট সবার মানে জীবনে কোনো না কোনো ছুটি থাকে। আমরা যারা কাজ করি, আমার শুক্রবারের দিন আমার বাসার কাজ মানে থাকে, ইভেন শুক্রবারের দিন দেখবেন যে আমার গেস্ট আসে, সেই দিন সকাল থেকে আমাকে রান্নাবাড়ি করতে হয়, তাদের টেক কেয়ার করতে হয়। কিন্তু বিকালে দেখা যাচ্ছে আমি একটু
বের হই, কিংবা কুমার হয়তো বা বলবে সে তো চলো মানে একটু বের হই। কারণ আমাদের এই যে আমরা দুজন পাশাপাশি অফিস করি, পাশাপাশি আমাদের ফ্লোরে আমরা অফিস করি আমরা, বাট আমাদের কিন্তু কোয়ালিটি টাইম বলতে কোনো কিছুই নাই। ও ওর মতো দৌড়াইতেছে, আমি আমার মতো দৌড়াইতেছি। জীবন এত সুখের না। আপনারা যারা মনে করেন যে অনলাইন সেলাররা হচ্ছে যে একেবারে শো আপ বিজনেস করে, এটা ভুল। শো আপ অনেকেই আছে, শো আপ বিজনেস করে, এটা অস্বীকার করার কিছু নাই। বাট আচ্ছা, তোমাকে যে কথা, তুমি গ্রুপে যে দেখো, গ্রুপে এই কথা আছে, এখনো আছে ওনার কমেন্ট। উনি এখনো ওনার কমেন্ট ডিলিট করেননি। গ্রুপে এখনো ওই কমেন্ট আছে কালকের আমার পোস্টের নিচে, উনি এখনো ডিলিট করেন নাই। ওনার ভেতরে ন্যূনতম ফিলিংস কাজ করে নাই। প্রাইস মাত্র 1650। না, যারা হচ্ছে যে অনলাইনে কাজ করে, হ্যাঁ আজ তোমাকে অনেক থ্যাংক ইউ দিয়ে, থ্যাংক ইউ সো মাচ। অনলাইনে কাজ করে তারা নাকি ব্রেনলেস পিপল, মানে আমাদের ব্রেন নাকি হাঁটুতে। আর যারা মানে মানবিক তারা কমেন্ট করে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। আমরা যারা লাইভে দাঁড়াচ্ছি তারা ব্রেনলেস, আমাদের নাকি হাঁটুতে হচ্ছে বুদ্ধি, আর যারা হচ্ছে মানে কমেন্ট করতেছে তাদের হচ্ছে মাথায় বুদ্ধি, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। সবাই খারাপ আছে, সবাই কষ্টে আছে। কার মনে এত ভালো আছে বলেন? কারো মনে এত ভালো নাই, কেউ ভালো নাই। আমি প্রত্যেকদিন বলি না যে জীবনে আসলে সুখের দিন আসে না, অশান্তি বেশি। আমরা সুখ জীবনে একদিন 2 দিন পাই বছরে। প্রাইস মাত্র 1650, বেক্সি কোয়ালিটির কাপড়। আমার শাড়িটা হবে না দিয়ে, আমারটা এটা হচ্ছে যে ডিজাইনার, এটা শুধু আমার জন্য একটা বানিয়েছে। এটা হয়তো বা আবার আসতে কয়েকদিন টাইম লাগবে, 15 দিনের মতো টাইম। কষ্ট অনুভব করার জন্য শুধু বাচ্চাই লাগবে, জীবিত বাচ্চা লাগবে ওনাকে। এখন কথা হচ্ছে যে আমার বাচ্চাটা যে মরে গেছে কেউ জানতো, উনি জানে। কালকে উনি আমার মুখ খোলাই দিচ্ছে, ঠিক আছে? আমি সব কুইন আমার এখানে এমনিতেই শুরু হয়নি। আমি যখন আমার সর্বস্ব হারিয়ে ফেলেছি, আমি যেন ট্রমায় না যাই, আমি যেন কোনো ভুল ডিসিশন না নিই, আমি যেন ব্যস্ত থাকি, সেই জন্য আমাকে সব কুইন বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে চিন্তা করতে পারবে না মানুষ কতটা খারাপ হইতে পারে। মানে যেসব মানুষের আসলে বাচ্চা নাই, মানে বিশেষ করে জীবিত, তাদেরকে যে মানে মানুষ এত খারাপ, শুধুমাত্র আমার মনে হয় বাংলাদেশে এটা সম্ভব। বাঙালি কিছু মহিলাদের পক্ষে এটা সম্ভব। আমার মনে হয় যে আমি ওই পর্যায় পর্যন্ত বেঁচে থাকতে চাই যে উনি ওনার সন্তানকে কতটুকু মানে সঠিক শিক্ষা দেয়, ঠিক আছে? যারা আমাকে এই ধরনের কথা বলেছে বা বলে, আমি সেই পর্যন্ত বেঁচে থাকতে চাই যে তার সন্তান তাকে কতটুকু সম্মান দেয় জীবনে, ওই পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। আমি ওটা দেখে যেতে চাই। মানে এইরকম আমি কয়েকটা মানুষের লিস্ট করে রেখেছি, ঠিক আছে? ওদের আমি দেখতে চাই শেষ পর্যন্ত, যে ওদের মানে শেষ জীবনে ওদের সন্তানদের কাছে থেকে ওদের পরিণতি কি হয়। আমি এটা খুব কষ্টে বলে ফেললাম। প্রাইস মাত্র 1650। আমি কারো প্রশ্নের উত্তর দিতে আমি একদমই বাধ্য না, বাট উনি যখন মাতৃত্ব নিয়ে কথা বলেছে তখন আসলে আমার মনে হয়েছে যে আসলে উনি এমন বাজে ভাবে বলেছে, উনি শুধুমাত্র আমাকে হার্ট করার জন্য এটা বলেছে, আর কিছুই না। না দি, এটা হচ্ছে বাঙালি ট্র্যাডিশন, ঠিক আছে? হ্যাঁ বুঝলাম, এটা বাঙালি ট্র্যাডিশন, কিন্তু বাঙালির মানে যখন ওনাকে মানে আমার হাজবেন্ড কালকে ও বাসায় আসছে মনে হয় কয়টায়, 11:30-12টায় ওর কাজ ছিল। রাত্রে এসে ও ইয়া করতেছে, ওই দেখতেছে যে লাইট যখন জ্বালাইলো রুমে, আমি ও বুঝতেছে যে আমার মনটা ও বারবার জিজ্ঞাসা কি হয়েছে এমন করতেছো কেন, কি হয়েছে? মানে আমি দেখো কমেন্টটা পড়ো। তারপরে ওই যখন দেখলো যে আমি একটা রিপ্লাই দিয়েছি,
ওই তখন বললো তুমি তো সুন্দর রিপ্লাই দিছো, মন খারাপ করিও না, এসব মানুষের কথায় মন খারাপ করে লাভ নেই। প্রাইস মাত্র 1650 টাকা। আমার টিম ওরা হচ্ছে যে মানে টিম ওরা এসে আমাকে ওরা দেখার পর বলছে আপু আপনি বলতে পারেন নাই যে আপনার কতগুলো সন্তান, অফিসে আমরা কতগুলো আপনার বাচ্চা কাচ্চা, এটা আপনি বলতে পারেন নাই। মানে ওরা তো ওখানে রিপ্লাই করার জন্য রেডি হয়ে আছে। আমি বললাম না না কিছু বলা যাবে না, থাক দরকার নেই। এটা হচ্ছে আরেকটা মিক্সি কোয়ালিটি আজকে বেশি সময় হয়ে গেছে। আচ্ছা শেষের দিকে দীপানি তার লাইফ কি রেডি আছে? আচ্ছা এমন হ্যাঁ গ্রুপে আছে তো, গ্রুপে ওনার কমেন্ট এখনো আছে, গ্রুপে ওনার কমেন্ট এখনো আছে। গ্রুপে এখনো ওনার কমেন্ট আছে। আচ্ছা প্রাইস মাত্র 1650 টাকা, 30% ডিসকাউন্টে আপনারা হচ্ছে যে পেয়ে যাবেন 1100 সামথিং। ঠিক আছে আচ্ছা সূত্রপ্রদটিও আচ্ছা আচ্ছা কামিজের কতটুকু কাপড় আছে এগুলোতে? কামিজ না, কামিজে 3.5 গজের কাছাকাছি কাপড় আছে। আচ্ছা আমি যেটা পরে আছি আমার এই শাড়িটা আপনারা হচ্ছে যে পাবেন না, কেননা এটা আমার মানে টিম ওরা হচ্ছে যে ডিজাইনার, এটা ওই বার্থডে দিন পরার জন্য আরো 10-15 দিন আগে ওরা রেডি করেছে। হ্যাঁ তো সেক্ষেত্রে এটা পাওয়া যাবে না, এটা হয়তো পিকচার রাখবেন পরে প্রি অর্ডার দিবেন। ঠিক আছে তো আচ্ছা ধন্যবাদ এতক্ষণ যারা আমাকে কমেন্ট করেছেন। আমার আসলে ইনার লাগে না দিই, কেননা একদম পুরোটা ব্লক করা তো, পুরোটা ব্লকে অতটা ইনার না পড়লেও হয়, কিন্তু আপনি যদি অফিসে রেগুলার একটু ইনার পরে অভ্যস্ত তাহলে ইনার পরাটা ভালো। আচ্ছা চেষ্টা করবে যারা তোমার সফলতা থেকে। আচ্ছা আমাকে দিয়ে দেখেন ব্যক্তিগত কথাবার্তা বলে আসলে কাউকে থামানো যায় না, থামাইতে চাইলে আরো অনেকে আগেই আমাকে থামাইতে পারতো, তো এটা তো থামাইতে পারবে না। কিন্তু উনি একটা ট্র্যাজেডির পর উনি হচ্ছে যে আমার মাতৃত্ব নিয়ে কথা বলতেছে। ঠিক আছে এই জন্য ওনার আমার হচ্ছে যে উনি যদি অন্য সময় বলতো তাহলে আমি এটা একদমই ইয়ে করতাম। উনি মনে করতেছে যে আমি হচ্ছে যে মানে আমি ব্যবসায়ী, সেই জন্য এখানে দাঁড়াচ্ছি, আমার ভেতরে কোনো আবেগ অনুভূতি কোনো কিছু নাই। ঠিক আছে এই জন্য উনি ওই পয়েন্টটাকে টেনে এনেছে, এটাই আর কিছু না। হ্যাঁ এটাই। আচ্ছা তুমি আমি এগুলো কেয়ার করি না, ওনার আমার ওনাকে মজা দেওয়ার মতো ইচ্ছা আমার, ন্যূনতম ইচ্ছা আমারও নাই। আচ্ছা পার্সোনালি অ্যাটাক করলো কেন? উনি কি ওনার কাজকর্ম পার্সোনালি অ্যাটাক আসলে কেন করেছে আপনারা ওনাকে কমেন্টে জানতে পারেন যে উনি কেন আমাকে পার্সোনালি অ্যাটাক করলো। এটা আসলে উনি ভালো বলতে পারবে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে, আমি তো বলতে পারবো না আসলে উনি কেন আমাকে পার্সোনালি অ্যাটাক করেছে। আচ্ছা তাহলে এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ যারা আমাকে উইশ করেছেন, যারা গিফট পাঠিয়েছেন। মন খারাপ থাকবেই, সারা জীবনই থাকবে, কারণ যা হারিয়ে যায় সেটা আর কখনো ফিরে আসে না। হ্যাঁ যারা হারায় তারাই একমাত্র আসলে বুঝতে পারবে হারানোর বেদনা, যারা হারায়নি তারা শুধু কমেন্টই করে যাবে এবং অনেকভাবে অনেককে ছোট করার চেষ্টা করবে, এটা মানুষের নেচার। তবে যেহেতু আজকে 24শে জুলাই, আমি তো আমার জন্মদিনকে অস্বীকার করতে পারবো না, আর এটা বছরে আসলে একদিনই আসে। যে কোনো মানুষের কাছেই তার জন্মদিন অনেক স্পেশাল, এটা আমরা সবাই জানি, সবাই বুঝি, কেননা বছর পর বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, আমি নিজেও করি। তো স্বাভাবিকভাবে আমি যদি বলি যে আজকের দিনটা আমার কাছে স্পেশাল না, তাহলে খুবই মানে ইয়ে করা হয়ে যাবে। আমার আজকের দিনটা আমার কাছে স্পেশাল। হ্যাঁ আমার টিম ওরা ছোট মানুষ, ওরা আরো 10-15 দিন আগে থেকে ওদের জামা কাপড় বানিয়েছে, কে কি করবে কে কি করবে সেটা করেছে। তো যে মানে যে দুর্ঘটনাটা ঘটেছে এটা আসলে আমাদের সবারই মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। আজকে যদি মানে
সবার মন ভালো থাকতো কিংবা ইয়ে হইতো, তাহলে হয়তো বা আজকে 24শে জুলাই আমার জন্মদিনটা আরো অন্যভাবে হয়তো বা সেলিব্রেট করতো আমার টিম। তো যাই হোক, সেখানে আসলে আমরা ওইভাবে সেলিব্রেশন মুডে নাই। তারপরেও যেহেতু 24শে জুলাই জন্মদিন, যতটুকু সবাই করে সবার জন্মদিনে, সেটাই হয়তো বা ওরা করার চেষ্টা করছে, এইটাই। আজকের দিনটা তোমার অবশ্যই স্পেশাল, অস্বীকার করার কিছু নাই। যে কোনো জন্মদিন, যে কোনো জন্ম প্রত্যেকটা মানুষের কাছে স্পেশাল। হ্যাঁ, যে জন্ম দেয় তার কাছে স্পেশাল, আর যে জন্মগ্রহণ করে তার কাছেও স্পেশাল। অনেক তপস্যার পর মানব জন্ম হয়, ঠিক আছে? শুধু শুধু মানুষের মানব জন্ম হয় না। ভগবান আমাকে এই পৃথিবীতে ভালো কাজ করার জন্য মানব জন্ম দিয়েছে। তো ডেফিনেটলি আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল। তো আজকে বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ আমাকে উইশ করার জন্য। আর দীপান্বিতা লাইভ ও 2টো থেকে আমি চেষ্টা করবো স্টার্ট করে দেওয়ার জন্য। আর হচ্ছে যে 15 মিনিট পরে দীপান্বিতা লাইভটা স্টার্ট করে দিবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যারা যারা আমাকে উইশ করেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, গিফট পাঠিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি হাত জোর করে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমাকে স্পেশাল ফিল করিয়েছেন। এত খারাপ লাগার ভেতরেও আপনারা আমাকে ভালো লাগা দিয়েছেন, ধন্যবাদ। আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের জন্য আরো ভালো কাজ করতে পারি, আরো ভালো কিছু করতে পারি। আমার জন্ম যেন, আমার বাবা মা আমার জন্ম দিয়ে যেন তাদের মানে তারা যেন বলতে পারে যে এটা আমার মেয়েকে জন্ম দিয়ে আমি ধন্য হয়েছি, ঠিক আছে? কেননা আমার 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 জন্মটা এতটা স্বাভাবিক জন্ম না, অন্য মানুষের মতো না। আমার মানে ধরেন যে আমার বেঁচে থাকার কথা না, সেখান থেকে আমি বেঁচে গেছি। তো স্বাভাবিকভাবে আমার বাবা মা যেন ফিল করে যে তারা আমাকে জন্ম দিয়ে মানে পৃথিবীতে যে এনেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং সব থেকে বড় ব্যাপার, তাদের মুখ যেন আমি আরো উজ্জ্বল করতে পারি, পাশাপাশি আপনাদের জন্য আরো ভালো কাজ করতে পারি। সবাই যেন মানে আপনারা যেন বলতে পারেন সেতুরানী মদককে আমি চিনি, মেয়েটা ভালো। এইটুকু আমার জীবনে, আর কিছু লাগবে না। আমি বারবারই একটা কথা বলেছি, শূন্য থেকে আমি শুরু করেছি। শূন্য থেকে শুরু করা মানুষগুলোর আর হারানোর কিছু থাকে না। আমি আমার জীবনে সবকিছুই হারিয়েছি, সো এখন আর আমার জীবনে হারানোর কিছু নেই, শুধু এখন দেওয়ার সময় আমার। তাহলে বিদায় নিচ্ছি, শনিবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।